দেখি কি খাচ্ছ? হা করো তো, হা। ও প্রসাদ খাচ্ছ? প্রসাদ। তো আমরা রেডি হয়ে গেছি, হাই করে দাও। হাই বলো, হাই। ওই ডাকছে তোমাকে, চলো। এই যে আমার ছোট বাচ্চা যাচ্ছে দাদু বাড়ি, ছেড়ে দাও, দাদু বাড়ি যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? কাঞ্চি মন্দির। হ্যাঁ, কোথায় আছি আমরা? কাঞ্চি মন্দির না মা বাড়ি আমাদের? দুটোই। হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তাকাও তোমরা। হাই ঈশান, তুমি হাই করো। সত্যি কথা বলতে অনেকদিন থেকেই একটা স্বপ্ন ছিল, সবাই মিলে একটা ট্রিপে যাব, ফ্যামিলি ট্রিপ। সমস্ত কাজ বাদ দিয়ে সবাই মিলে একটা সুন্দর টাইম কাটাবো। তো ফাইনালি সেই সময়টা চলে এসছে। দেখো আমরা সবাই মিলে বেরিয়েছি, শুধু দুঃখ একটাই, দুই দাদা যেতে পারেনি, তাদের দোকানে কাজের চাপ ছিল, তার জন্য আমাদের বেরোনোর কথা ছিল একটা সময়, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেল, যার জন্য আমাদের একটু সময়টাও লেগে গেল। খেয়ে দিয়ে রেডি হতে হতে তারপরে আমরা বেরোলাম। আর সেদিনের ওয়েদারটাও এত সুন্দর ছিল, ঘুরে বেশ মজা পেয়েছি। আশেপাশে পরিবেশ এত সুন্দর লাগছিল, চারিদিকে শুধু সবুজ ধানক্ষেত আর ধানক্ষেত। আর আমাদের এদিকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য জায়গায় জায়গায় রাস্তায় জল জমেছিল। আর এখানে দেখো ঋষি ক্লান্ত হয়ে গেছে, ওরও ঘুম পেয়ে তোমরা গেছিল। পেছনে কি বোর হচ্ছ? না না, ঘুমাচ্ছি না, কিন্তু ঘুমাচ্ছি। ঘুমাচ্ছো? বোর হচ্ছে না, কিন্তু ঘুমাচ্ছি। তুমিও? ছোট বৌদি আর অমিত পেছনেই বসেছিল, আমি, মা, বড় বৌদি ঋষিকে নিয়ে মাঝখানে বসেছিলাম এবং বাবা ঈশানকে নিয়ে সামনে ছিল। সত্যি কি না, সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কানকি মন্দিরে। কানকিতে যেতে গিয়ে রেলগেট পড়ে যায়, তবে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা যেতে যেতেই ট্রেন চলে এসেছিল। আমাদের কানকি মন্দিরে যেতে বেশি সময় লাগেনি, 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। আর দেখো এখানে এত বৃষ্টি হয়েছিল, রাস্তার চারপাশে জল জমেছিল প্রচণ্ড। তোমরা আগে যারা কানকি মন্দিরে এসেছো তারা নিশ্চয়ই জানো যে কানকি মন্দিরে প্রথমে ঢুকতে গেলে কিন্তু আলাদাই একটা গেট পড়তো। এখন কিন্তু আর সেই গেট দিয়ে ঢুকতে দেয় না, এখন মেইন গেট হয়েছে রাস্তার পাশে, সেই গেট দিয়েই ঢুকতে হয়। আমরা দেখো সেই গেট দিয়েই ঢুকছি। আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো চলে এসেছি আমরা কানকি মন্দির। চলো চলো। মানে আমার পিছনের ক্যামেরাটা ভালো বুঝলা, ফ্রন্টের থেকে। আসো। মাঝে মাঝে মনে হয় এই মন্দিরের পাশেই যদি বাড়ি হতো কি সুন্দর হতো, তাই না? রোজ বিকেলে করে এসে এখানে বসতাম, একটু সময় কাটাতাম, এত সুন্দর লাগে। আর দেখো এত বড় জায়গার মধ্যে মন্দিরটা, তোমরা একবার হলেও এসে ঘুরে যেও, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো কি সুন্দর মন্দিরটা, এখন এগুলো নতুন করেছে, তাও 1-1.5 বছর হয়ে গেছে হয়তো। এখানে আসলে সত্যি মনটা একবারে ভরে যায়, এত সুন্দর লাগে এই জায়গাটা। তো মা বৌদিরা সামনে চলে গেছে, ওই যে দেখো। এখানে কি সুন্দর একটা ময়ূর দেখো। এই যে সেই মন্দির, রাম মন্দির। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, মার এখানে অসুবিধা হচ্ছে উঠতে, মার একটু হাঁটুর প্রবলেম আছে, ব্যথার। এই যে আমাদের ছোট গাড়িতে ঘুমিয়ে গেছিল, এখন উঠে গেছে। এটা মন্দির। চলো আমরা নম করব। চলো। এই যে দেখো আমাদের হনুমান দৌড়ে আসছে। এই যে গণপতি বাপ্পা। চলো ভেতরে।
এই যে আমি যে মন্দিরের কথা বলেছিলাম, রাম মন্দির, এই যে দেখো রাম মন্দিরের ভেতরে ঠাকুর। তো এখানে অন্য সময় আসলে তোমরা দেখতে পাবে এখানে মন্দিরের পেছনে কিন্তু দারুণভাবে সাজানো থাকে, যেটা এখন ছিল না সাজানো। নম করছে, নম করো, নম করো ঠাকুর, নম করো। নম করো, নম করো। ঋষি এখানে ওর দাদাকে রেখে তো প্রচণ্ড খুশি, ওর দাদাকে ডাকছে। দেখো বিশেষ বিশেষ দিনগুলোতে এই মন্দিরটিকে বেশ সুন্দরভাবে সাজানো হয়। এই ধরো যেমন নিউ ইয়ার বলো, দাও আমি না তো লাগাই দিই। আর ও লিখতে দারুণ লাগতেছে দেখতে। ছোট একটি গাছ, ছোট হচ্ছে সুন্দর। ঈশান ঈশান ঢুক তার তো পিছনে এদিকে 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 বাবাই। আয় 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 এই যা 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 পিনি পিনি। আজকের ওয়েদারটা এখানে জাস্ট ওয়াও, এত সুন্দর, এত সুন্দর হাওয়া হচ্ছে চারিদিকে। হ্যাঁ, তো এখানে ফটো তুলছে সবাই। বৌদি কই, ছোট বৌদি? হ্যাঁ যা, ওই দাঁড়াও দাঁড়াও। এই যে আরেকজন প্রসাদ খাচ্ছে, রস টস পড়ে যাচ্ছে। হ্যাঁ দেখি কি খাচ্ছ, হা করে তো হা। ও প্রসাদ খাচ্ছ, প্রসাদ খাচ্ছ না? কি খাচ্ছ দেখি একটু, আ করো তো আ। তোমার কাছে বলি কি খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? ওই বাবা রে, দাদা কি মারছে। কাকে ডাকছো তুমি? কাকে ডাকছো? শুরু থেকে নিয়ে আমরা যতগুলোই ফটো তুলেছি, ঈশান সবগুলোতে কিছু না কিছুভাবে তাকিয়েছে। মানে একটা ফটোতেও ও ভালোভাবে তাকায়নি। ইনফ্যাক্ট এখানে দেখো, এখানে ও চশমাটা নিয়ে কেমন করছে। এই যে দাদাও চলে এসছে, বসে যা, আস্তে আস্তে, কাদা আছে কিন্তু। এই তো না, ভাই ভয় পাবে না, ভাই ঘুরবে না একটু। এই মন্দিরের একটি বিশেষ সুবিধা হচ্ছে তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও বোর হবে না, কেননা মন্দিরের পাশেই পার্কের মতো সিস্টেম করা আছে, যেখানে তোমরা বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবে। আস্তে ওই দাঁড়াও তুমি, একটা তোমাকে আর বৌদিকে তুলে দিই ফটো। মন্দিরে ঘুরে এবার চলে এসেছি আমরা কিছু খাওয়ার জন্য। মন্দিরের পাশে একটা রেস্টুরেন্ট আছে যেটা পিওর ভেজ, তো আমরা এখানে চলে এসেছি। চলো পিনি, তোকে একটু দিব, তোকে একটু দিব। গরম হোক তারপরে, এখন না, গরম হবে তারপরে, এখন দেবো না। ছোট খাবে? আমরা এখানে অর্ডার করেছিলাম পাপড়ি চাট এবং দুটো চা। মা আর বাবা শুধু চা খাবে, তো মা বাবার জন্যই চা নিয়েছিলাম। আর পাপড়ি চাটটা মা খায়নি, বাদবাকি আমরা সবাই খেয়েছিলাম। মা বাইরে জিনিস খেতে খুব একটা পছন্দ করে না, আর খায়ও না সেরকম। কেমন লাগছে শান? ভালো? কেমন লাগলো? খেয়ে নিলি? কেন গেলে ওটা এখন পরে খেতে বলছিলাম না? টক লাগছিল তো, কি দইটা টক টক লাগছিল তো। এখানে তো ঋষি সবার খাওয়া দেখে এখান থেকে একটু, ওর মার থেকে একটু, বাবার থেকে একটু, সবার কাছ থেকে নিয়ে একটু একটু করে খাচ্ছিল। লাস্টে তো না পেরে হাত পেতে চাওয়া শুরু করেছে, এখন ও নিজের হাত দিয়ে খাবে। তো দেখো এখানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা ওকে জল খাইয়ে দিচ্ছে।
আমরা এখানে আরও থাকতাম, কিন্তু থাকলাম না এই জন্যই যে আমাদের আবার ডালখোলা যাওয়ার প্ল্যান হলো। ডালখোলাতে হচ্ছে ছোটো বৌদির বাপের বাড়ি। তো ছোটো বৌদি বললো অনেক দিন যাওয়া হয় না, তো চলো একবারে যখন কাছেই চলে এসেছি তাহলে ডালখোলা থেকেই ঘুরে আসি। কানকি থেকে ডালখোলা খুব একটা দূর না, বেশ কাছেই। টাটা করে দাও তো, টাটা। টাটা টাটা টাটা। ও টাটা, ও টাটা করতে হলে চৈতন্যের মতো করে দেয়। ও টাটা, ও টাটা টাটা। টাটা টাপা দিয়ে দাও। টাটা। আপা আপা আপা। না হাসো তো, মুখে হাত দিয়ে হাসো। চলো হাঁটি হাঁটি পাপা করবা এটা। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, বলো হাঁটি হাঁটি, বলো হাঁটি হাঁটি পাপা পাপা, হাঁটি হাঁটি পাপা, বলো হাঁটি হাঁটি ঋষি, হাঁটি 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 পাপা। পাপা। হাতে ধরে দিবে বলে আসবে না। আমি আর অমিত তো প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপে যাব। বিয়ে হয়েছে আজ 5 মাস হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোথাও সবার সাথে ঘুরতে যাওয়া হয়নি। তো হঠাৎ করে তাকে বললাম যে তুমি একদিনের জন্য কি ছুটি নিতে পারো না, তো চলো আমরা সবাই মিলে একটু ঘুরেই আসি। তো সেও আমার কথা মতো ছুটি নিল এবং টাইম বের করে সবাই মিলে ফাইনালি আমরা ঘুরতে বেরোলাম। মা, বাবা, 2 বৌদি, 2 ভাস্তা, আমি আর অমিত সবাই মিলে তো বেশ মজা করলাম। আর তোমাদের সবার আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।